হুমায়ুন আহমেদ যে একটা বাস্টার্ড ছিল সেগুলো আসলে আপনি যত বেশি হুমায়ুন আহমেদকে নিয়ে ঘাঁটবেন, যদি কিনা আপনি হুমায়ুন আহমেদের অন্ধভক্ত না হয়ে থাকেন, বাট হুমায়ুন আহমেদকে যদি আপনি একটা সাবজেক্ট হিসাবে পড়তে চান, থিসিস হিসাবে বা অ্যানালাইসিস করার যদি করতে আপনি হুমায়ুন আহমেদ নিয়ে বসেন, তাহলে আপনি বুঝতে পারবেন হুমায়ুন আহমেদ কত বড় একটা ল্যাচ্ছর, সোজা কথা। তো যাই হোক, আমি নেক্সট কোটটা পড়ছি। এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে, ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম জাগে না। বাহ, কত বড় মিথ্যা! যা জাগে সেটা হলো সহানুভূতি। বুঝতে পারছেন তো ব্যাপারটা? তার মানে হুমায়ুন আহমেদ তার কথা দিয়ে, তার কোট দিয়ে এটাই বোঝানোর চেষ্টা করছে যে ভদ্র ছেলের একটা সার্টেন ক্রাইটেরিয়া থাকে তার দৃষ্টিতে। আর যারা ভদ্র ছেলে হুমায়ুন আহমেদের মতে, তাদের প্রতি মেয়েদের ভালোবাসা জাগে না। যেটা জাগে সেটা হলো সহানুভূতি, মানে করুণা, মানে হচ্ছে কি বলে এটাকে, পিটি, ইংলিশে যেটাকে বলে পিটি। তাইলে কি দাঁড়াইলো এইটা যে বাজে ছেলেদের প্রতি মেয়েদের ভালোবাসা জাগে। এবার আমি বলি, বাজে ছেলের ডেফিনেশনটা কি? বাজে ছেলের ডেফিনেশনটা হচ্ছে যেই ছেলে লেখাপড়া করে না, যেই ছেলের সময় জ্ঞান নাই, কাণ্ডজ্ঞান নাই, সময়টা সময় করে না, এবং সে ছোটবেলা থেকে সে স্টুডেন্ট ভালো না, বা স্টুডেন্ট অ্যাভারেজ হলেও সে পড়ালেখাকে সম্মান করে না, যেহেতু সে তার জীবনকে মূল্যায়ন করে না, তার মন মেজাজের কোনো কিছু ঠিক নাই, সে কোনো দায়িত্ব গ্রহণ করে না, এবং সে মেয়েদের সাথে মিশলে, মেয়েদের সাথে ঘুরে গাড়ে ফিরে, মেয়েদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে এবং পরে মেয়েদেরকে এক্সপ্লয়েট করে বিভিন্নভাবে। এইটা হচ্ছে বাজে ছেলের ডেফিনেশন। বাজে ছেলেগুলো যখন একটু বয়স হয়, তখন এই তথাকথিত বাজে ছেলেগুলো যেটা হয় সেটা হচ্ছে ওরা ওদের এই চরিত্রের জন্য তাদের সারা জীবনে পস্তায়। কারণ তারা তো ব্যাড অ্যাপেল টু বিগিন উইথ। এখন পস্তায় কিভাবে? ইউনিভার্সিটি পাশ করে না, ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয়, যদি ইউনিভার্সিটি দেখতে পারে, যাইতে পারে ওই পর্যন্ত। তারপরে চাকরি বাকরি পায় না, বা চাকরি পেলেও চাকরি করার মতো যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি এদের থাকে না। ব্যবসা বাণিজ্যে ঢুকে বাপের টাকা নষ্ট করে, এখান থেকে ধার দিয়ে টাকা নেয়, ওইখান থেকে ধার নিয়ে টাকা নেয়, এর টাকায় চলে, ওর টাকায় চলে, আর একটার ওপর একটা মিথ্যা বলতে থাকে, এরে পগায়, ওরে পগায়, এরে ঠকায়, ওরে ঠকায়। হ্যাঁ, কিন্তু সে ব্যবসাও ঠিক মতো দাঁড় করাইতে পারে না। এভাবে করে করে তার বয়স পার হয়ে যায় অনেক, এবং শেষ পর্যন্ত তার কাছে কোনো মেয়ে জুটে না। আর যদি জুটে তাহলে তার বাপের জোরে জুটে। কিভাবে আমি বলি, বাপের যদি অনেক তালুক থাকে, মানে এই ছেলে যদি বড় লোকের ছেলে হয়, তাহলে ওই বাপরে দেখে মেয়ে বিয়ে করতে আসবে, ছেলেকে দেখে হয়তো বিয়ে করতে আসবে না। যখন দেখবে ও ছেলের বাপের আছে, ঠিক আছে, এই ছেলেকে বিয়ে করা যাইতেই পারে, এমনটা ক্যালকুলেশন করে এই ব্যাড বয় প্রোফাইলের ছেলে পেলে যেগুলা, এগুলারে হয়তো বিয়ে করবে, এবং ওই শ্বশুরের তৈরি করা সম্পত্তি, টাকা পয়সা ওই মেয়ে নিজের আস্তে আস্তে করে নিবে। তো বেসিক্যালি শ্বশুরকে ইনডাইরেক্টলি বিয়ে করলো, পোলাটারে কিন্তু বিয়ে করলো না। তো এই হলো ব্যাড বয়, ইয়োর সো কল্ড ব্যাড বয়। যারা ছোটবেলায় কি বলে এটাকে, ফিরিঙ্গিবাজি করছে, যারা ছোটবেলায় নিজে ভালোভাবে খাওয়া দাওয়া করে নাই, খেলাধুলা করে নাই, নিজের স্বাস্থ্যের টেক কেয়ার করে নাই, হ্যাঁ, সকালবেলা উঠে সিগারেট ধরাইছে, দাঁতটা না মাজে, তারপরে গোসল করে না দিনের পর দিন, তারপরে গাঞ্জা মুঞ্জা খায়, ঠিক আছে, আর নিজেকে বলে আমি একটা কত বড় হনুরে, ঠিক আছে। তো এই যে ব্যাড বয়, আপনারাই মিলায় দেখেন, ব্যাড বয়দের সাথে আসলে কি মেয়েরা প্রেম করে? না। একটা মেয়ে হয়ে বলছি, ব্যাড বয়দেরকে বাচ্চা মেয়েরা তাৎক্ষণিকভাবে হয়তো তাদের প্রতি আকৃষ্ট হয়, কারণ ব্যাড বয়রা মেয়েদের সাথে কমিউনিকেট করে, পটানোর চেষ্টা করে বা পটায়, যেটা ভালো ছেলেরা আসলে শুরুর দিকে পারে না। তো এই যে পটাফাইয়ের জিনিসটা, এই পটাফাইয়ের জিনিসটার বিষয়টা যা, সেটা হচ্ছে ওই অল্প বয়সের মেয়েরা হয়তো কিছুদিনের জন্য এই ব্যাড বয়দের সাথে একটু ঘোরাফেরা করে,
কিন্তু তাই বলে সব না। কিছু মেয়ে আছে যারা ছেলেদের দুষ্টামি, ছেলেদের ফাইজলামি, ছেলেদের নটাঙ্কি ছোটবেলা থেকেই পছন্দ করে না। ছোটবেলা থেকেই সে ছেলেদের বুলশিট তারা পছন্দ করে না। এমন প্রচুর মেয়ে আছে যারা ছেলেদের বুলশিট একেবারে টলারেট করে না। এবং সে সমস্ত মেয়েরা জেন্টেল টাইপের ছেলে বা যে ছেলেটা সমঝদার, এই সমঝদার ছেলেদেরকে পছন্দ করে, ব্যাড বয়দেরকে পছন্দ করে না। আমি সেই সাথে এও বলতে চাই, অনেক মেয়ে আছে যারা ব্যাড বয়দেরকে তাদের আনন্দের জন্য রাখে এবং ভালো ছেলেদেরকে তাদের ফিউচারের জন্য বা তাদের প্রপার যে যখন ডিসিশন নেওয়ার টাইম আসে ডিসিশন নেওয়ার জন্য রাখে। তাহলে মেয়েরা কিন্তু যাতে মাতাল তালে ঠিক। ব্যাড বয় কিন্তু দিনের শেষে হেরেই যায়। সে হয় ভোগের বস্তু কোনো মেয়ের কাছে, অথবা যদি তার পয়সা থাকে, গাড়ি থাকে বা মোটর সাইকেল থাকে, সেইটা দিয়ে হয়তো মেয়েটা ঘুরবে ফিরবে, আনন্দ করবে, একটু মজা নিচ্ছে প্রেম করার নাম দিয়ে বা হয়তো ফ্রেন্ডস উইথ বেনিফিটসের নাম দিয়ে। বাট দিনের শেষে ওই ব্যাড বয়ের তো আর স্টেবল কিছু অফার করার নাই, তো ব্যাড বয় থেকে মজা নিয়ে গুড বয়ের কাছে চলে গেল। তাহলে এবার আমাকে বলেন, এই যে হুমায়ুন আহমেদ কোটেশনটা দিল এত সুন্দর করে, ভালো ছেলেদের প্রতি মেয়েদের সহানুভূতি জাগে, ভালোবাসা জাগে না, এটা কি আসলে কোনো ভিত্তি রাখে? না, রাখে না।